Infinix Hot 60 Pro Plus লিটারালি টেকনো স্পার্ক 40 Pro Plus এর থেকেও বেশি স্লিম। এর থিকনেস মাত্র 6 মিলিমিটার। 22,000 টাকা বাজেটে আমি বলবো এটা বর্তমানে একটা সেরা ফোন। এখন কেন সেরা সেটা বোঝানোর জন্য তো প্রমাণ দিতে হবে, এই জন্যই এই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখতেছেন বিডি টেক জোন। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইবার 100 জন হতে চলেছে, তাই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের 100 জন সাবস্ক্রাইবার পূরণে সাহায্য করুন। প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটার ডিজাইন আপনার পছন্দ হবে। হাতে ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন এর কার্ভ ডিজাইনের জন্য। এতে প্রয়োজনীয় সব কিছুই পাবেন, শুধু 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকটি পাবেন না। রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, ডেডিকেটেড সিম ও মেমোরি কার্ড স্লট। এর দৈর্ঘ্য 164 মিলিমিটার, প্রস্থ 75.8 মিলিমিটার ও থিকনেস 6 মিলিমিটার। ওজন মাত্র 155 গ্রাম। এটা প্লাস্টিক ফ্রেম। এখানে IP65 রেটিং রয়েছে। এখানে আপনারা 1.5K এর অ্যামোলেড 144 হার্জের একটি কার্ভ 3D ডিসপ্লে পাবেন, যার সাইজ 6.78 ইঞ্চ। এর রেজলিউশন 1224x720 পিক্সেল ও PPI 440 এবং ডিসপ্লে রেশিও 20:9। এখানে পাবেন 700 নিটসের TOIP, 1600 নিটস এর HBM ও 4500 নিটস এর পিক ব্রাইটনেস। এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকতেছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে চিন এবং বেজেল বেশ পাতলা। কার্ভ ডিসপ্লে হয় ইমার্সিভ একটা ভিউ পাবেন। ডিসপ্লের কালারটা একটু পপ টাইপের, কোনো কিছু ডিসপ্লেতে দেখে বেশ মজা পাবেন। এর পাঞ্চ হোলটাও বেশ ছোট, আর 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকায় বাইরে ডিরেক্ট সানলাইটে দেখতে কোনো অসুবিধা হবে না। ক্যামেরার কথা বলতে গেলে পিছনে 3টে ক্যামেরা দেওয়া গেলেও মূলত একটি কাজের। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা সনির সেন্সর, সনির IMX882, আর বাকিগুলো সহকারী লেন্স যা ডিজাইন সুন্দর করতে দেওয়া হয়েছে। ছবির কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালো পাবেন। প্রপার লাইটে শার্পনেস ও ডিটেইল বেশ ভালো পাবেন। ছবিগুলো কালার অ্যাকুরেট না, একটু পপ টাইপের, সোশ্যাল মিডিয়া ডেডি টাইপের ছবি পাবেন। হাইলাইট ও ডাইনামিক রেঞ্জ বাজেট অনুযায়ী বেশ ভালো। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এখানে থাকতেছে 13 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা, যা 2.0 অ্যাপারচারের। এটার ছবির শার্পনেস ও ডিটেইল প্রপার লাইটে বেশ ভালো পাবেন, তবে কম আলোতে ছবিগুলো কিছুটা সফট করবে। ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 2K 30 FPS এ ভিডিও বানাতে পারবেন। ভিডিওতে স্টেবিলিটির অভাব বোধ করবেন, তবে শার্পনেস ভালো পাবেন। অন্যদিকে 1080pতে 30 FPS ও 60 FPS এ ভিডিও করতে পারবেন, যেখানে EIS থাকছে। এখানে আপনারা অ্যান্ড্রয়েড 15 এর ওপর XOS 15.1 পাবেন এবং চিপ হিসেবে রয়েছে MediaTek Helio G200, যা 6nm এর একটি অক্টা-কোর প্রসেসর। এর গ্রাফিক্স হিসেবে রয়েছে Mali G57 MC2, যা 1.1 GHz এর। স্টোরেজ হিসেবে পাচ্ছেন 8/128 ও 8/256 GB। এই বাজেটে পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন, তবে এটা MediaTek Helio G100 এর থেকে যে অনেক বেশি একটা কিছু তা না। এর আন্তর্জাতিক স্কোর 4.5 লাখের কাছাকাছি আসে। ফ্রি ফায়ার, PUBG, eFootball সব কিছু এতে বেশ স্মুথভাবে খেলতে পারবেন, তবে গ্রাফিক্স নামিয়ে রাখলে আউটপুট আরও ভালো পাবেন। অন্যান্য বিষয়বস্তুর কথা বলতে গেলে Wi-Fi 802.11 থাকতেছে, ব্লুটুথ 5.4, GPS, NFC, FM রেডিও ও OTG'র সাপোর্ট থাকতেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলারোমিটার, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস এর মতো সেন্সর। এখানে 5160 mAh এর একটি ব্যাটারি পাবেন, সাথে 45 চার্জার, যা একে 22 মিনিটে 50% চার্জ করে এবং 10 ওয়াটের রিভার্স চার্জ সাপোর্ট থাকতেছে। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।